40 টন অবৈধ কয়লা সহ একটা ট্রাক বাজেয়াপ্ত করে সিআইএসএফ। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের জামুরিয়া থানার কেন্দাফাঁড়ি অন্তর্গত পরাশিয়ার কুলডাঙ্গা জঙ্গলে ইসিএলের নিরাপত্তারক্ষী ও সিআইএসএফের শুক্রবার সকালে যৌথ অভিযানে একটি ডিপো থেকে প্রায় 40 টন অবৈধ কয়লা বাজেয়াপ্ত করা হয়। ট্রাকটি কেন্দাফাঁড়ির পুলিশের হাতে তুলে দেয়। রাজ্য সরকার ও ইসিএল কর্তৃপক্ষ যৌথভাবে বনসৃজন তৈরি করেছিল। সেই বনসৃজনকে নষ্ট করে গোপনভাবে চলছিল অবৈধ কয়লার কারবার। এই বিষয় সম্পর্কে ইসিএল এজেন্ট মধুসূদন কুমার সিং বলেন, গোপন সূত্রে খবর পাই কুলডাঙ্গা জঙ্গলে একটি অবৈধভাবে কয়লার ডিপো করা হয়েছে। খবর পেয়ে আমাদের নিরাপত্তা কর্মীরা ও সিআইএসএফ একটি দল যৌথ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে অবৈধ কয়লা বোঝাই একটি ট্রাক উদ্ধার হয়। যারা সেখানে ছিল তারা পালিয়ে যায়। অবৈধ কয়লা বোঝাই ট্রাকটিকে কেন্দাফাঁড়ির পুলিশকে হস্তান্তর করে দেওয়া হয় এবং লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়েছে বলে তিনি জানান। তিনি বলেন যে আমরা সর্বদা অবৈধ কয়লা পাচারকে দমন করার চেষ্টা করে চলেছি। বলছি দাদা, আমরা জানতে পেরেছি জামুরিয়ার কেন্দা এলাকার পরাশিয়া কুলডাঙ্গা এলাকায় আবার নতুন করে অবৈধ কয়লার কারবার শুরু হয়েছে, যেখানে অবৈধ কয়লা নিয়ে ইতিমধ্যেই সিবিআইয়ের বিভিন্ন দপ্তরের অফিসাররা আমাদের আসানসোল সহ অন্যান্য জেলাতেও রয়েছে। তারপরও কিভাবে তৎপর হলো সেই বিষয় নিয়ে কী বলবেন? পশ্চিমবাংলার এখন পুলিশ প্রশাসনের তো কোনো রোলই নেই। যদি বলা যায় পশ্চিমবাংলার সিবিআই ডাইরেক্ট কেন্দ্র থেকে আসে, নিজের অ্যাক্টিভিটিস করে চলে যায়, কিন্তু এইখানকার যে শাসক যারা শাসন করছে, শুধু পুরো দেশ রাজ্যটাকে চালাচ্ছে বাংলার সিন্ডিকেট রাজ্য। সে সিন্ডিকেট, তোলাবাজ, মাফিয়া এদেরই রাজত্ব চলছে। তাই কয়লার এই বিভিন্ন এলাকাতে চারদিকে ছড়াই ছিটাই সবসময় কয়লা আপনি দেখতে পাচ্ছেন, আপনাদের কাছে রিপোর্ট আসছে। ওই কয়লা কুলডাঙ্গাতে কি হয়েছিল সেই বিষয়টা যদি জানেন। কুলডাঙ্গাতে সেন্ট্রাল ফোর্সেস যে ওইখানে রেড করেছে, কেন্দ্র বাহিনী, কেন্দ্র সরকারের যারা দায়িত্ববান তারা নিজের কাজ করছে, কিন্তু এখানকার রাজ্যের পুলিশ যে সব কিছু জানে, তারা মানে একদম যদি মার্ক দিতে হয় তাহলে জিরো। কি অভিযানে কি পাওয়া গেছিল জানতে পেরেছেন? কয়লা পাওয়া গেছে, ট্রাক লোডেড কয়লা ছিল, তারপরে ওইখানে একটা ডিপোর মধ্যে কয়লা ছিল। তাহলে কি এটা কি অনেক দিন ধরেই চলছে বলা যেতেই পারে? চারদিকেই চলছে, শুধু ওইখানেই শুধু নয়, গ্রামীণ অঞ্চল শ্যামলা, খুটাডি, ঝাড়ডাঙ্গা এই এলাকাতে সংলগ্ন বালি আজকে কালকে আপনি জানতে পেরেছেন আমাদের বালি চুরির কারণে চারটা যান, তরতাজার যান চলে যেত, তার মধ্যে একটা চলেই গিয়েছে। তো আপনারা জানেন এইখানে কেমন সিন্ডিকেট চলছে। পুলিশ প্রশাসনকে সুদালে বলবে সরকারি। আর একটা বিষয় যে জায়গায় অবৈধ কয়লা চলছে তার কিছুটা দূরেই আজকে আবার ধস নেমেছে এবং 6 মাসের ভেতরে প্রায় 3টে জায়গাতে ধস হয়েছে। তাহলে বলা যেতে পারে নতুন করে অবৈধ কয়লা খননের জেরে হতে পারে। চারদিকে মানে এই অবৈধ খনন লুকিয়ে ছিপিয়ে চারদিকেই চলছে, দিনের উজ্জ্বলাতে না, রাত্রেতে চলে। পুলিশের ভূমিকা নিয়ে কি বলে? কুলডাঙ্গাতে যেহেতু কেন্দ্র বাহিনী কয়লা অভিযান করেছে, পুলিশের বিষয়টা নিয়ে কী বলবো ভূমিকা নিয়ে? পুলিশ বললাম তো, এখানকার মার্ক যদি দিতে হয় জিরো। এখানকার পুলিশ মন্ত্রী তো ডাইরেক্টলি এখানে কিছু করতে পারে না, পুলিশ মন্ত্রী মেন অ্যাক্টিভিটিসটা করে।